মিউজিক আমাদের জন্য হালাল না হারাম? জোরে বলেন। এটাকে যারা হালাল বলে চালিয়েছে, মিউজিকের জন্য যারা পয়লা জানুয়ারি আদায় করেছে, এরা যদি ওই অবস্থায় মারা যায়, শরিয়াতের লিখিত ফতোয়া আছে ওদের জানাজা পড়া শরিয়াতে বৈধ নয়। দোয়া করবে কে তাকে? আমাদের দেবে কন্টাক্ট সব, তাকে একটু বেশি মারবেন, সোজা ডাইরেক্ট পৌঁছে দেবো। অন্যায় রাহাজানি মুসলিম সমাজে প্রতিষ্ঠিত হলো কিভাবে? এইভাবেই তো। একজন আলেম যখন পনের শাদী পড়াবে না, বিবাহ পড়াবে না, তো অপরজন এসে বলছে ওর একটু চুলকুনি বেশি, আমার দে, আমি পড়াচ্ছি। এ কথা বলছে না কেন? একজন আলেম এসে ওয়াজ করতে এসে যখন বললে সুদখোরের বাড়িতে আমি জানতে পেরেছি সুদের টাকা, আমি এর বাড়িতে খাবো না, পক্ষান্তর একজন বক্তা অত ধরতে গেলে আর চলা যায় না, তুই ভাত দিয়ে আয়। কোন একটা জলসায় আমি বলেছিলাম একদল দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি আলেমদের দ্বারা ইসলাম ধ্বংস হবে। কোন একজন মৌলী সাহেব বিরাট বড় মুহাদ্দিস সাজে নিজেকে, সে বলতেছে কোন কিতাবে আছে, তার মানে জমিনের উপরে যা কিতাব আছে ও সব পড়া আছে। কথা বুঝতে পারছেন? মাথায় কতটা ষাঁড়ের গু না থাকলে এরকম বলতে পারে? হ্যাঁ, আবার একজন মৌলী সাহেবের বক্তব্য এদিনকে শুনলাম 3 দিন আগে, সে বলছে যদি বসিরহাটে আল্লামা হুজুরকে কেউ যদি দেখতে যায় তো অমুক মাদ্রাসায় চলে যায়। অমুক মাদ্রাসায় আল্লামা হুজুর রয়েছে। বসিরহাটে আল্লামা হুজুরের সমপরিমাণে আজকের সমাজে আলেম এই ওয়েস্ট বেঙ্গলে নয়, ভারতবর্ষে কেউ আছে? জোরে বলেন। আচ্ছা, আপনাদের জানা আছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ভিতরে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহের মতো সমপরিমাণের দরজাওয়ালা আলেম একটাও হায়াতে আছে? আপনারা জানাতে পারেন? কেউ যদি দাবি করে তার একটু টেস্ট করার দরকার আছে না? নাই? আল্লামা হুজুর শুধুই বিদ্যাতে আল্লামা ছিল না, নফসানিয়াতেও আল্লামা, আমলিয়াতেও আল্লামা, পীরুত্বেও আল্লামা, আল্লাহ ওয়ালাতেও আল্লামা। একবার জোরে বলুন। জোরে হবে না? দেখা যাচ্ছে সে যার পেছনে আল্লামা লাগাচ্ছে যাকাত খেয়ে হুড়োচ্ছে। এখন আর মদ খদ্দের মদ খর বলতে আমার আর ভালো লাগে না। কিছু কিছু মোল্লা মৌলী সাহেব এত বেরিয়েছে, মদ খরের থেকেও বেশি ভুল বকে এরা, এত নেশায় রয়েছে এরা। সব নেশাখোর বলো। মদ খেয়ে একজন মাতলামি করে, ওর মাতলামি আলাদা, আর দাওয়াত পাওয়ার, সমাজে সমাদৃত হওয়ার, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ভুল বকা, এ মাতলামো এ মাতাল কিন্তু আলাদা। আছে চাটখোর। কথা বলছেন না কেন? এরম চাটখোর সমাজে বেড়েছে না কমেছে? মনে করতে তেল মেরতেছি আমার বিরাট দাওয়াত হবে না। দাওয়াত তুই পাবি কিনা আল্লাহুই আলাম, আল্লাহ জানে, কিন্তু কবরে গেলি তোর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে, কোনো সন্দেহ নেই। কোথায় চাঁদ আর কোথায় পেঁয়াজ। আল্লামা হুজুর ওয়াজ করতেন, মজলিসের ভিতরে রাসূলুল্লাহর আনাগোনা পাওয়া যেত। একবার জোরে বলুন। জোরে বলতে পারেন না? আল্লামা হুজুর হাদিস বর্ণনা করতেন, আল্লামা হুজুরের হাদিস বর্ণনা রাসূলুল্লাহ রুহানি হালতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। তোর হুজুর হাদিস বর্ণনা করে, ছেলেরা ওই পাশে যেয়ে গাল দেয়, কারণ হাদিস কোরআনের আয়াতগুলো বলে যেন মনে হচ্ছে ঝগড়া করতে এসছে এখানে। আমিও তো ঝাড় দিয়ে কথা বলছি। কথার ভিতরে মিষ্টতা, কথার ভিতরে নমনীয়তা আছে না? না, এমনি কথা বললে মনে হচ্ছে ঝামেলা করতে এসছে।
আল্লামা মানে ওই শুধু কোরআন হাদিসের জ্ঞান লাগলে আল্লামা হওয়া যায় না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, শুনে রেখে দি, জেনে রেখে দি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুর সম্পর্কে জানিয়েছিলেন, আল্লাহ পাক আমাকে ইলমে লাদুন্নি দান করেছিলেন, আর আমি আমার বড় মাওলানা আল্লামা রুহুল আমিনকে আমি সেটাকে দান করেছি। তোমার আল্লামা কার কাছ থেকে ইলমে লাদুন্নি পেয়েছে? তোমার হুজুর শুধু তামাক খাচ্ছে, তামাক স্টেজ পর্যন্ত ছাড়তেছ না, নবিয়ানা স্টেজ, গালের ভিতরে তামাক। একবারও ঠোঁটে বাঁধলো না। আল্লামা হুজুর জীবনে কোনদিন এই মজলিসে স্টেজে উঠে কোনদিন তামাক গালে দেননি। এই মাথায় ঢুকছে আওয়াজ? কিছু না বলে সব বাঁদরের বাঁদরামি বেড়ে যাচ্ছে সমাজে। সিলসিলা ফুরফুরা শরীফ ব্যানার, সিলসিলা ফুরফুরা শরীফ জিন্দাবাদ। আবার ভাইজান হুজুরকে দেখে বলছে ফুরফুরা মানে টাকা, সিলসিলা মানে টাকা। ফুরফুরা খায় না মাখে কি জানি, আমি জানি ফুরফুরার প্রতি এত দরদ কিসের? এই কথা বুঝতে পারছেন না আমি কি বলছি? মাথায় ঢুকছে? এরকম কিছু লাভখোর মৌলভী সাহেব সমাজে বলছে না, বলেন? একবার বলছে কি সিলসিলায়ে ফুরফুরা শরীফের হাতিয়ার আমরা বলছি, বাবা তো দানা কুরু নেকি 47। ভালো করে দেখি, ভালো করে নিরীক্ষা পরীক্ষা করে দেখি, যেখানে হ্যাঁ সত্যি হাতিয়ার, তো যেখানে একটা কৃষ্ণবাটি বড় মসজিদ ছিল, সবাই মিলে এক জায়গায় নামাজ পড়তো, এই হাতিয়ার গিয়ে সেখানে দুটো মসজিদ বানিয়ে দিয়েছে। ওর টাকায় না, ওর গ্রুপ তৈরি করে আলাদা একটা মসজিদ তৈরি করে দিয়ে বলছে তোরা মাঝের পাড়ারা এই মসজিদ চালা, অসুবিধে নেই। আর এখানে যত আলেম ওলামা আসবে ওয়াজ করতে, তারা টাকা পয়সা চেয়ে ওয়াজ করবে না, ওদেরকে নিয়ে আসবে। তার মানে গ্রুপ তৈরি হয়েছে না? হ্যাঁ, তাই না বলি? হ্যাঁ, ওই জন্যই বলে ফুরফুরার হাতিয়ার, তার মানে ফুরফুরা কেটে টুকরো করবে সেই হাতিয়ার। এই কথাটা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলুন। তবলিগ জামাত বলুন, বেরেলি বলুন, খানকাবাটি বলুন, আপনার শাফি মাযহাবের মানুষ বলুন, সালাফি বলুন, আপনার আহলে হাদিস বলুন, এরা সিলসিলা ফুরফুরা শরীফের বিরুদ্ধে কথা বলে, মিডিয়ার সামনে উল্টো পাল্টা বকে, কিন্তু মসজিদ ভাগ করেছে এরকম রেকর্ড কিন্তু নেই। আচ্ছা, আপনাদের কাছে এরা অবশ্যই ফুরফুরা শরীফের দুশমনি করে, এরা উল্টো পাল্টা বকছে, নেটে দেখতে পাচ্ছি। কিন্তু কোন এলাকায় দেখতে গিয়ে দেখেন তো যে দাদা হুজুর পীর কেবলার প্রতিষ্ঠান একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসাটা ভেঙে দিয়ে নিজেরা মাদ্রাসা করেছে। আর আমি অহরহ আপনাদেরকে দেখাবো যারা ফুরফুরা হাতিয়ার নিজেদেরকে দাবি করছে, মুজাহিদে মিল্লাত সাজার চেষ্টা করছে, জামানার শ্রেষ্ঠ আলেমে দ্বীন হওয়ার চেষ্টা করছে যুগের, তাদের দ্বারা বহু মাদ্রাসা খণ্ডিত হয়ে পাশে আর একটা জুনিয়র মাদ্রাসা তৈরি হয়েছে। তাদের বলে এটা পাশে আগের, এটা আমাদের। এই কথা ঠিক না? কি করে বলে? এই বললে ফুরফুরা শরীফের জন্য জান দিয়ে দিচ্ছি, তবে মাদ্রাসার সেক্রেটারি ভাই সাহেব নি কেন? এই কথা বলছেন না কেন? ওই ম্যানেজিং কমিটির সভাপতি ভাই সাহেব হুজুরদের যে কোনো একজন আওলাদদের দেন না। ও যদি সভাপতি হয়ে যায় তাহলে তো মনোনীত করা হবে না। এই কথা বুঝাচ্ছেন না? আমরা একটা বক্তব্য খুলেছি, জানেন তো? ফুরফুরা শরীফ বক্তব্য যখন প্রথম পীর আল্লামা শাহ সুফি ও মুসলিম চাচাজান হুজুর কেবলা দামাত বারকাতু হুজুর কেবলার বাড়িতে বসে আমরা মিটিং করছি, প্রথম আমরা প্রস্তাব রাখলাম এই বক্তব্যের প্রেসিডেন্ট আলহাজ পীরজাদা সানাউল্লাহ ভাইজান হুজুর আপনাকে হতে হবে। এই বক্তব্যের পরিচালক ডাইরেক্টর হতে হবে পীরজাদা জুনায়েদ ভাইজান আপনাকে।
তো ওনারা খামোশ খেয়ে অবাক হয়ে গেলেন যে সমাজে সিলসিলা সিলসিলা করে বহু মৌলী সাহেব তো চেল্লাচ্ছে, তাদের স্থান দখল করা নিয়ে পাগল হয়, আর শাহনাজ ভাইরা এসে উল্টো শোনাচ্ছে। তো তাহলে আপনারা, ওনারা বলছেন আপনি তাহলে কি করবেন? আমি লেবার খাটবো। কথা বুঝতে পারছেন? আমাদের কাজ হচ্ছে খাটা। তারপর দ্বিতীয় প্রশ্ন করলো এই বক্তব্য বোর্ডের যে খরচ খরচা কিভাবে মেইনটেনেন্স হবে, এই পকেটে হাত দিতে হবে। জনসাধারণ বাদ, জনসাধারণের পকেটে হাত দেওয়া যাবে না হুজুর। জনসাধারণের কাছ থেকে ওই পর্চি কাটা যাবে না। বক্তব্য চলবে সব আলেমদের হুজুরদের টাকা। হুজুরকে আপনারা শুনে খুব খুশি হলেন। চলছে, আল্লাহ বহাল তবিয়াতে চালাচ্ছে। তবে আমি আপনাদের এই কৃষ্ণবাটি বলে যাব না যে আমাদের বক্তব্যে পড়লে আপনাদের ছেলেরা ইঞ্জিনিয়ার হবে, আপনাদের ছেলেরা বিরাট বড় ব্যারিস্টার হবে, আপনাদের ছেলেরা বিরাট বড় ইংলিশম্যান হবে, এটা বলতে পারবো না। কারণ মিথ্যে কথা বলা স্বভাব নেই, ধোঁকা দেওয়া স্বভাব নেই। এতটুকু বলতে পারি, দাদা হুজুরকে সঠিকভাবে চিনবে এবং কোরআনকে সুন্দর করে নিজের জীবনে প্রতিষ্ঠিত করবে, সেই শিক্ষা আমরা এই বোর্ড থেকেই দেব। বলুন সকলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা বক্তব্য করেছি। যেই বক্তব্যটা খুলে এরকম মিডিয়ার সামনে আমরা ডিক্লেয়ার দিয়েছি, আমাদেরকে প্রশ্ন করিনি সালাফিরা, আহলে হাদিসরা, বেরেলিরা, খানকাবাটিরা, রাফিজি, খারিজি, এরা কেউ আমাদের প্রশ্ন করিনি এতদিন কোথায় ছিলে। এই প্রশ্নটা করছে কারা? যারাই বলছে আমরা সিলসিলার হাতিয়ার, তার মানে আবার কাটবে। যারা বলছে আমরা সিলসিলা হাতিয়ার, মুজাহিদে মিল্লাত, এতদিন কোথায় ছিলে? কি চিটকুনি চুটকুনি চিমটি কাটা কথাবার্তা, তাই তো এতদিন, হ্যাঁ তো, না তো, করলে কি না করলে কি, তাই তো মুখ দেখানো যায় না, তাই একটা করি। চোরের মন পুলিশ পুলিশ, চোরের মন পুরুষ পুলিশ। তার কারণ একবার বলছি, ভাই সাহেব যারা টাকা পয়সা ওয়াজ করে নিচ্ছে, এরা পীরজাদা না, সব হারামজাদা। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। এই যারা ওয়াজ নসিহত করছে এরা হচ্ছে হারামখোর। ফুরফুরা শরীফ মানে টাকা, টাকা ছাড়া ফুরফুরা চলে না। আবার বলছি কি, জুতো সেলাই করে খাবো, ফুরফুরায় যাব না। আবার বলছি কি, জাদা হাঁটাও। আবার বলছি কি, সমাজে পৃথিবীর জমিনে এই সমস্ত ফুরফুরা ওয়ালাদের দ্বারা ইসলাম নষ্ট হচ্ছে। আবার চিন্তা করে দেখলুম মাঠে তো এবারে মাসি মারতে হবে যা পরিস্থিতি, টুকুস করে একটা ভাই সাহেবের ছেলেকে ডেকে না নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ভাই সাহেব হুজুর জিন্দাবাদ। ভাই এরে কি বলা যায়? আপনারা বলুন, জোরে বলেন। মুনাফিক নয়, মুনাফিকের ওস্তাদ। ভালো করে বলো কথা। এরা হচ্ছে মুনাফিক তৈরি করে, কারখানা আছে। এদের থেকে সাবধান থাকতে হবে না, হবে না? এদের সালাম দেওয়া, মুসাফা করা, জানবেন জীবনের বিরাট একটা মহাপাপ। আল্লাহ আমাদের এই সমস্ত ফিতনাদের থেকে হেফাজত করেন, বলুন আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। বিশাল মাইকে বলছে সিলসিলায়ে ফুরফুরা শরীফের আজকে খেদমত যদি না করতাম, হুজুরের ছেলেরা আজকে এই এলাকায় ঢুকে ওয়াজ করতে পারত না। তারপর ভিতর থেকে কিছু মানুষ বেরিয়ে এসে তারা বলছে না, ওটা ছিল মাইকের কথা, আর তাদের টেবিলের কথা ছিল এই এলাকায় ফুরফুরার কোনো ভাই সাহেবের ছেলে যেন না ঢুকতে পারে। দেখেছেন ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা করছি, করতে করতে এটা বললাম কারণ আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আমার আল্লাহ হাবিয়া নামক জাহান্নামের ভিতরে তাদেরকে দাখিল করবে যাদের চরিত্র, ক্যারেক্টারটা এরকম ছিল, মুখে বলে এক, কাজেতে করে অন্য। হাবিয়ায় যাবে কারা? যারা মুখে বলে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, আবার বলে ফুরফুরা শরীফকে কি করে সাইজ করতে হয় আমরা দেখতেছি। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা,
আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিলে ও আমার সাহাবীরা দেখতে পাওয়া যাবে ময়দানের মাহশারে ওই আওয়াজ বিকট আওয়াজে গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে। আর পৃথিবীর জমিনের নিচে, এই জমিনের নিচে বিজ্ঞান আবিষ্কার করলেন ম্যাগমা, অর্থাৎ গলিত পদার্থ রয়েছে বাবা গরম অবস্থায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন এই মিউজিক অর্থাৎ এই আওয়াজে, সিঙ্গার আওয়াজে এত প্রকষ্ট, এত কঠিন হয়ে যাবে, জমিন ফেটে ওই লাভা গুলো বেরিয়ে আসবে, ম্যাগমা গুলো বেরিয়ে আসবে। গোটা পৃথিবী উঁচু নিচু আর থাকবে না, টোটাল পৃথিবীটা সমতল ভূমিতে রূপান্তরিত হবে, মানব কুল আর থাকবে না। গোটা পৃথিবীর মানুষগুলো, প্রাণীগুলো সব শেষ হয়ে যাবে, পাহাড় জঙ্গল থাকবে না, সমুদ্র আর থাকবে না, পানি আর থাকবে না। গোটা পৃথিবীর জমিনটা সম্পূর্ণ একটা ধাতুতে রূপান্তরিত হয়ে যাবে। জমিন আর জমিন থাকবে না, ধাতু হবে, ধাতু ধাতু। এটার নাম হলো কিয়ামতে সগরা। এটা হচ্ছে ছোট কিয়ামত। এটা কি কিয়ামত? কিয়ামত দুটো, কিয়ামতে সগরা আর কিয়ামতে কুবরা। একটা ছোট কিয়ামত আর একটা বড় কিয়ামত। শুনেননি জীবনে? প্রথম কিয়ামত হবে কি? এক ফুৎকারে একবার ফু দেবে ইসরাফিল আলাইহিস সালাম, সেই ফুকে तमाम পৃথিবী তছনছ হয়ে যাবে, সমস্ত সমতলে রূপান্তরিত হবে। আল্লাহ স্টপ করতে বলবে, ইসরাফিল বন্ধ করো, ফুক দেওয়া বন্ধ করে দেবে। গোটা পৃথিবীটা আর পৃথিবী নয়, সমতলে রূপান্তরিত হবে। নিচে, মাটির নিচে যে গলিত ম্যাগমা রয়েছে, সেই ম্যাগমা মানে গলিত লাভাগুলো সব জমিনের উপরে। দেখেননি বিভিন্ন জায়গায় ওই আগ্নেয়গিরি থেকে ধপাস করে বাষ্প হয়ে সব আগুন বেরোচ্ছে? দেখেননি ভিডিও? দেখেননি? হ্যাঁ, ওটা হচ্ছে তার প্রমাণ, সিমটম। মাটির নিচে গলিত ম্যাগমা রেখেছে, কারণ কিতাবের ভিতরে আছে জাহান্নামকে রাখা আছে জমিনের নিচে। জাহান্নামকে কোথায় রাখা আছে? জমিনের নিচে। যে আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এরপরে গলিত ম্যাগমা বেরিয়ে সমস্ত পৃথিবীটা, ভূমিগুলো সমতল ভূমিতে রূপান্তরিত হবে আর একটা ধাতুতে রূপান্তরিত হবে, যেটাকে তামা বলা হয়। তামা এমনই একটা ধাতু যেটা গরম করবেন এই মাথায়, সহজে ওই মাথা পর্যন্ত গরম হবে, সমান তাপ বিকরণ ক্ষমতা রাখে। যুবকেরা, 40টা বছর আল্লাহ স্টপ করে দেবে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন, ইসরাফিল, আমার ইসরাফিল বন্ধ করে দাও, আর সিংহাতে ফুঁক দিও না, দম দিও না। ইসরাফিল আলাইহিস সালাম বন্ধ করে দেবে। এমন সময় দেখতে পাওয়া যাবে আল্লাহ পাক 40 বছর ওই অবস্থায় রেখে দিয়ে একটা মাত্র আওয়াজ দেবে বারে বারে, ওরে আমার বান্দারা, কোথায় গেল তোদের বুর্জ খলিফা? কোথায় গেল তোদের বড় বড় বিল্ডিং? কোথায় গেলি তোদের রাজপ্রাসাদ? কোথায় তোদের ধন সম্পদ? কোথায় গেল? দেখ, আমি আল্লাহ আমার পাওয়ারটা দেখ সমান করে ফেলেছি। জোরে বলুন। অবস্থা 40 বছরে আল্লাহ স্টপ করে দেবে, সব বন্ধ, পৃথিবীটার কোনো অস্তিত্বই থাকবে না। যুবকেরা, 40 বছর অতিবাহিত হওয়ার পরে আবার আল্লাহ হুকুম করবে, ও আমার ইসরাফিল, ফুঁক দাও, ফুৎকার দেয়া
শুরু হয়ে যাবে, এমন জোরে ফুঁক দেবে ইসরাফিলের ফুঁকেতে জমিনটা ফেটে যাবে, এই জমিনটা ফেটে যাবে। আসমানের উপরে চন্দ্র সূর্য তারকারাজিগুলো ঠোলাঠুলি লেগে যাবে, ধাক্কা লেগে যাবে। আসমান থেকে আগুন বর্ষিত হবে, সূর্যের ক্ষমতা হারিয়ে ফেলবে, সূর্য মাথার নিচে চলে আসবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, জমিনের উপরে সূর্য থাকবে, আর এই তাপের বিকরণে আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা এত জোরে ফুৎকার দেবে, সৃষ্টি থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ, কিয়ামতের সুগরা পর্যন্ত যত মানুষ প্রাণীকুল আল্লাহ সব দুনিয়ায় পাঠিয়েছিলেন, সব ওই জমিনের ভিতর দিয়ে উঠতে থাকবে। মিউজিক শুনবে, পিকনিক করবে নাকি? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, দেখতে পাওয়া যাবে মুর্দাগুলো জমিন থেকে উঠে পড়বে। এ নওজওয়ানেরা, এমন ভাবে উঠবে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, কারোর মুখটা আর নিচের দিকে থাকবে না, প্রত্যেকের মুখটা আসমানের দিকে থাকবে। কেউ কারোর দিকে ফিরে তাকাতে পারবে না, তার কারণ নবী জানায় নারী পুরুষ সেদিন উলঙ্গ হয়ে যাবে। যে নারীগুলো পর্দা করে না, যে পুরুষগুলো পর্দা করে না, এই নারী পুরুষেরা শুনে নাও, জেনে নাও, সেই দিনে কত বেহায়াপনা করেছিলে দেখতে পাওয়া যাবে। সমগ্র পৃথিবীর মানুষগুলো উলাঙ্গিনী হয়ে যাবে, মানুষরা ছোটাছুটি করতে থাকবে। আল্লাহ নবী জানালেন, মাথার সূর্য, আসমানের সূর্যটা মাথার ঠিক উপরে থাকবে, সূর্যটা এখন আছে উল্টানো, সূর্য সেদিন সিধা হয়ে যাবে। সূর্য বিজ্ঞান বলছে, স্বীকার করছে কোরআনের কথা, একবার জোরে বলবেন না? সূর্য এখন উল্টানো আছে, উল্টো পিঠ দিয়ে যে তাপটা আসে সেইটা আমরা ভোগ করি। সূর্য ওই সিঙ্গার আওয়াজে সিধা হবে, তাপ বাড়বে না কমবে? জোরে বলেন, জোরে বলেন। সূর্য ভারসাম্য হারিয়ে ফেলবে, নিচে আসবে। বিজ্ঞান স্বীকার করছে সূর্য আস্তে আস্তে নিচে আসছে। এই ছেলেরা শুনছেন? বিজ্ঞান গবেষণা করে বলছে আস্তে আস্তে সূর্যের যে নিউক্লিয়াস আস্তে আস্তে সরাসরি মানুষের পৃথিবীর উপরে পড়তে শুরু করবে, মানুষের গায়েতে ঘা পাছড়া হবে। বিজ্ঞান বলছে গবেষণা করে। সাবধান হন, রাসূল ইঙ্গিত দিয়েছেন হাদিস পাকে, মানুষ যখন জিনা ব্যভিচার করবে, মানুষ যখন অবৈধ শারীরিক সম্পর্ক করবে, তাদের দেহের ভিতরে এমন এমন কঠিন কঠিন ব্যাধি দেবে, যে ব্যাধিটার আশা পৃথিবীর কোনো মানুষ করেনি। আজকে সমাজ কিন্তু সেই দিকে এগোচ্ছে। কোন পুরুষ যদি দুটো বিয়ে করে, এলাকায় ছড়িয়ে দেয় ওর চরিত্র খারাপ। বলে না, বলে না? বিয়ে করলে চরিত্র যদি খারাপ হয়, একটা কিতাবের রেফারেন্স দিতে বলবেন তো ওই হুজুরকে, ওই বক্তাকে। দুটো বিয়ে করা, তিনটে বিয়ে করা, চারটে যদি কেউ বিয়ে করে ওর চরিত্র খারাপ, আপনি দেখান। কিন্তু একটা বিয়ে করেননি, অবৈধভাবে মহিলাদের সঙ্গে ফোনে আলাপ করে, ওর চরিত্র ভালো, একটা কিতাবে দেখান। কথা বুঝতে পারেন? বিয়ে করেনি ছেলেটা, কিন্তু বেগানা নারীদের সঙ্গে যথাযথ কথা বলতে অভ্যস্ত, এর যে ক্যারেক্টার ভালো আছে, একটা কিতাবের হাওলা দিতে বলবেন তো? কিন্তু সমালোচিত হচ্ছে কে? যে তিনটে বিয়ে করেছে, চারটে বিয়ে করেছে, সময়ের প্রয়োজনে। আজকে আব্বাজান, আপনার আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা হায়াতে থাকলে এসব আদর বাদর গুলোর ক্ষমতা হতো না। শাহ সুফি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আশিকে রাসূল, তিনি তার জীবন আদর্শ ওইভাবে চালিয়েছে। জিনা করেননি, স্ত্রীর মর্যাদা দান করেছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না?
একটা মেয়েকে ব্যবহার করবি, স্ত্রীর মর্যাদা দেবে না, ওইটা ভালো। একটা মহিলাকে স্ত্রীর মর্যাদা দিয়ে নিজে ভরণ পোষণ করে চালাবেন, ওইটা ভালো। তার মানে জানে এখনকার ছেলেরাও আর বুদ্ধিমান, এখনকার মেয়েরাও বুদ্ধিমান। বিয়ে কোন রকম একটা করে নিচ্ছে, নিয়ে গোপনে গোপনে হুকিং কল হচ্ছে। কারণ জানে শাহনাজের দেয়ালে মিটার মারা আছে। শাহনাজের বউ জানে, বউ তো আমি শাহনাজের। এখন যদি হুকিং কল করে ওই পাশের পাড়ার সঙ্গে যদি সম্পর্ক করি, বিল যা উঠবে, কারেন্ট জ্বালাবেও, কারেন্ট পোড়াবেও, আমাকে ব্যবহার করবেও, যদি বাইচান্স পেটে বাচ্চা আসে অবৈধভাবে, ওর সঙ্গে জেনা করে মিটার তো এর ঘরে, নো টেনশন টু বুটকি চালা। এই কথা বোঝা যাচ্ছে না নাকি? আমার আলোচনা একটু খোলামেলা করি, কারণ লজ্জা করো পাপের সময়, শেখার সময় না। এই কথা বুঝতে পারছেন না? পরের বইয়ের কাছে যাওয়ার আগে ওই লজ্জাটা নিজের ভেতরে এনো, ওই লজ্জাটা, তাহলে ওই লজ্জাটা আপনার নাজাত দেবে, শেখার সময় না।